বিসমিল্লাহির রহমানির রহিম। বানিয়াজি সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আলহাজ মোহাম্মদ হাসান বানু এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মেধাবৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আজকের সবার সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় অভিভাবকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সবার সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় অভিভাবকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বানিয়াজি সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আলহাজ মোহাম্মদ হাসান বানু এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক মেধাবৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি প্রথমে আসন বিন্যাস করার জন্য সম্মানিত অতিথিবৃন্দকে অনুরোধ জানাবো। আজকে সবার সভাপতিত্বর আসন গ্রহণ করবেন অত্র প্রতিষ্ঠানের কর্মঠ অধ্যক্ষ প্রধান শিক্ষিকা জনাব মুসাম্মদ রত্না বেগমকে। আমি ওনার আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের গ্রামের প্রবীণ মুরব্বী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ডক্টর মোহাম্মদ আব্দুল মুতলিব সাহেব। আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি দিন মোহাম্মদ একাডেমির সম্মানিত প্রধান শিক্ষক জনাব জয়নাল আবেদিন সাহেব। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বী ও সমাজসেবক শিক্ষানুরাগী আব্দুল ওয়াহিদ কটই ভাই সাহেবকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সুদূর যুক্তরাজ্য থেকে আগত এবং আমাদের এই অনুষ্ঠানে বিশেষভাবে আমন্ত্রিত অতিথি বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী হেলাল উদ্দিন সাহেবকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য থেকে আগত বানিয়াজি গ্রামের বিশিষ্ট মুরব্বী ও সমাজসেবক আবুল কাশেম সাহেবকে। সম্মানিত অতিথি এবং অভিভাবকবৃন্দ, অনুষ্ঠানের মূল পর্বে যাওয়ার আগে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত আসন গ্রহণ করবেন আমাদের গ্রামের বিশিষ্ট সম্মানিত ব্যক্তি শাহেদ আহমদ জি নজমুল। আসন গ্রহণ করবেন সৌদি আরব প্রবাসী নজমুল হোসেন। আপনি আসুন। তাছাড়া সবাইকে আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। অনুষ্ঠানের মূল পর্বে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করবে দ্বিতীয় শ্রেণীর ছাত্র আমিনুল ইসলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ধন্যবাদ আমিনুল ইসলাম। এবারে আজকের যে ট্রাস্ট কর্তৃক যে অনুষ্ঠানটা আমরা আয়োজন করতে যাচ্ছি বা অনুষ্ঠানটা আয়োজন করছি সেই ট্রাস্ট সম্পর্কে স্বাগত বক্তব্য নিয়ে আসবেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল ওয়াহিদ খটই সাহেব। আমি ওনাকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। বানিয়াজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আজকের এই সবার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের অভিভাবকবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথিবৃন্দ এবং উপস্থিত ছাত্রছাত্রী বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহাজ মোহাম্মদ হাসান বানু এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্টের মেধাবৃত্তি ও সনদ প্রদান এবং তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে
আমি বিশেষ করে এইটুকু বলবো যে আজকের যে এই হাসনাবানু এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্টের যে উদ্যোগদাতা, উনি আমাদের গ্রামের কৃতি সন্তান এবং উনি আমাদের গ্রামেরই একজন। আজকে যেই প্রতিষ্ঠান হচ্ছে এই প্রতিষ্ঠানের ভূমিদাতা আলহাজ মোহাম্মদ সমীরউদ্দিন সাহেব, ওনার সহধর্মিণী হাসনাবানু এডুকেশন ওনার মা হাসনাবানু এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্টের ওনার চিন্তাভাবনা হলো যে আমাদের গ্রামে যেহেতু একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান লগ্ন থেকে ওনার চিন্তাভাবনা যে আমাদের গ্রামের এই স্কুলটাকে আমরা কিভাবে আগামী অন্যান্য স্কুল থেকে যাতে আমরা এই স্কুলকে আরও একটু আগুয়ে দিতে পারি, সেই লক্ষ্যেই ওনার একটা চিন্তাভাবনা হলো যে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে যদি ওনার মার মাধ্যমে একটা ট্রাস্ট উনি আমাদের স্কুলে করে যাচ্ছেন। ওনার চিন্তাভাবনা হলো যে আমাদের গ্রামে যে ছাত্রছাত্রী যারা বালা ফলাফল করতে পারবে, বালা রেজাল্ট করতে পারবে, ওনার মাধ্যমে প্রত্যেক বছর যে ছাত্রছাত্রীবৃন্দ বালা রেজাল্ট করতে পারবে তাদেরকে ওনার মাধ্যমে স্কুলের ভর্তি ফিস এবং স্কুলের ড্রেস যাবতীয় যত কিছুর প্রয়োজন হয় ওনার ট্রাস্টের পক্ষ থেকে উনি ফ্রিভাবে প্রত্যেক মানে যারা পাস করবে তাদেরকে ওনার মাধ্যমে উনি দিয়ে দিবেন, বহন করবেন উনি। সেই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আমার মামাকে ধন্যবাদ জ্ঞাপন করি। আর তারই পাশাপাশি আমি একটি জিনিস অনুরোধ করব, যেহেতু আমাকে স্বাগতম বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছেন। বিগত 3টি মাস আগে উনি আমাকে ব্যক্তিগতভাবে একটি ফোন করেছিলেন যে বাগনা, স্কুলে যারা ভালো ছাত্রছাত্রী যারা রেজাল্ট ভালো ফলাফল করবে তাদেরকে কোনো কিছু করা যায় কি না। তা আমরা তো সাধারণ মানুষ, আমি নিজে ব্যক্তিগতভাবে দেখছি যে এটা তো উত্তম একটি কাজ। অনেক গরিব ছাত্রছাত্রী আছে, তারা যেহেতু পাঠশালা পাস করে হাই স্কুলে যাওয়ার পর দেখা যায় তাদের ড্রেস নাই, তাদের ভর্তির জন্য অনেক কষ্ট পাচ্ছে। তো উনি যেই পরিকল্পনা নিয়েছেন, উনি ভালোই একটা পরিকল্পনা নিয়েছেন, আমি স্বাগতম জানাচ্ছি। তার পাশাপাশি আমাদের প্রধান শিক্ষিকা জনাব রত্না বেগম, আমাদের প্রাইমারি স্কুলের ফখর মাস্টার সাহেব এবং আমি সহ আমরা আমাদের গ্রামের কৃতি সন্তান জনাব মাহবুবুল হক সাহেবের নিকট আমরা শরণাপন্ন হই এবং ওনার কাছ থেকে আমরা একটা পরামর্শ নেই যে এটা আবার কিভাবে করলে একটু ভালো হবে। তো উনি আমাদেরকে একটা পরামর্শ দিয়েছেন যে এরকম আপনারা যদি কাজ করেন অবশ্যই আপনারা আগামীতে আরও ভালো একটা চিন্তাভাবনা নিয়ে আসতে পারবেন। তো যাই হোক, আমি আমার মূল্যবান সময় আমি বিশেষ করে যে আমার বক্তব্যটুকু যা বলার, আমি আমার বক্তব্যটুকু সময় আমি প্রধান শিক্ষিকা রত্না বেগম সাহেবকে আমি আমার মূল্যায়ন সময়টুকু ওনাকে দেব। ওনার মাধ্যমে আপনারা আরও কিছু ভালো জানতে পারবেন। পাশাপাশি আমি একটি কথা বলবো যে যেহেতু উনি আমাদেরকে এই পরামর্শের জন্য, আমাদের এখানে প্রবীণ মুরব্বী আছেন আমার শ্রদ্ধেয় চাচা ডক্টর আব্দুল মুতালিব সাহেব এবং আমাদের শিক্ষক জনাব জয়নাল আবদিন সাহেব, ওনাদের মাধ্যমে আপনারা আরও অনেক কিছু পাবেন, জানতে পারবেন। একটু কথা আমি বলে আমার বক্তব্য শেষ করব। আপনারা এখানে যারা অভিভাবক আসছেন, আজকে এখানে দেখেন 5 জন ছাত্র বাইর হয়ে আসছে, আপনারা তাদের দিকে একটু ফলো করবেন যে আজকে যে 5টি ছেলে এখানে বাইর হয়ে আসছে সমপরিমাণ, এটাই তাদের আসলে কিন্তু এটা তাদের অভিভাবক যারা আছেন তাদের
মেধার ভিত্তিতে তারা আজকে সেই জায়গায় পৌঁছেছে। আমি সব অভিভাবকবৃন্দ এখানে বিশেষ বিশেষ করে আপনারা মহিলা অভিভাবক যারা আছেন, আমি আপনাদের দিকে একটু অনুরোধ করে এটাই বলবো, আপনাদের বাচ্চা যদি এইখানে আমাদের একটু আগেই হয়তো সম্ভবত এখানে অনলাইনে আপনারা অনলাইন চালু করে দিয়েছেন। আমি একটু আগেই আমার এখানে জেনারেল মাস্টার সাহেব একটু বলেছিলেন যে আপনারা সব কিছুর ঊর্ধ্বে হলো আপনারা অভিভাবক যারা আছেন, শুধু বাচ্চারা যদি বাড়িতে বসে স্কুল শেষ হওয়ার পরে যদি আপনারা মোবাইল হাতে দিয়ে আপনারা যদি যে বাচ্চাদের সান্ত্বনা দেওয়ার জন্য মোবাইল হাতে দেন, তাহলে তার লেখাপড়ার দিক অনেক পিছিয়ে যাবে। তার হাতে মোবাইল না দিয়ে যদি বই দেন হাতে, কলম দেন হাতে, আপনার বাচ্চা অনেক অনেক উঁচু স্থানে পৌঁছিতে পারবে। সেই আশা ব্যক্ত করে আপনাদের বাচ্চার দিকে আপনারা নজর রাখবেন, এই আশা বক্তব্য করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল ওয়াহিদ কোটই। অনেক অত্যন্ত সুন্দরভাবে ট্রাস্টের গঠন, উদ্দেশ্য, লক্ষ্য উপস্থাপন করেছেন আমাদের মধ্যে। আমরা নিশ্চয় অবগত আছি যে এই ট্রাস্টটি কিভাবে গঠন হয়েছিল। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। এই ট্রাস্ট গঠন করতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরা যারা সহযোগিতা করেছি ওনাদেরকে আমার পক্ষ থেকে এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে অত্যন্ত ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, ওদের আগ্রহ নিয়ে আজকে আপনারা বসে আছেন। আমরা ট্রাস্টের পক্ষ থেকে যে বৃত্তি প্রদান করব, যে সনদ প্রদান করব, তাতে যাদেরকে আমরা নির্বাচিত করেছি, এখন আমি তাদের নাম প্রকাশ করব, তারপর আমাদের মূল ফলাফল প্রকাশ করব অনুষ্ঠানের পরবর্তীতে। আমি এবার নাম ঘোষণা করছি। ট্রাস্ট কর্তৃক মেধাবৃত্তি যারা অংশগ্রহণ করেছে বা এই বাণীগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় তৃতীয় প্রান্তিক মূল্যায়নে যারা অংশগ্রহণ করে মেধাস্থান অর্জন করতে পেরেছে, তাদেরকে আমরা নির্বাচিত করেছি। তো আমি প্রথমে ঘোষণা করছি প্রথম শ্রেণী যে তিনজন শিক্ষার্থী মেধাবৃত্তি পাবে তাদের নাম হচ্ছে, প্রথম স্থান মাসিয়াত মামুন মুবাশিরা। আমি মাসিয়াত মামুন মুবাশিরাকে ভিতরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয় স্থান অধিকার করেছে রেহানা জান্নাত জুমা। এগুলা এগুলা রাখলাম। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ জিসান আহমদ। না, ফলাফল ঘোষণা করিয়ে বাদে বক্তব্য শুরু করে দিব। 15 জনের নাম আর কিছু না। দ্বিতীয় শ্রেণী প্রথম স্থান অধিকার করেছে সাদিয়া ফেরদুস মিম। দ্বিতীয় স্থান তাওহিদা আক্তার ফাহমিদা। তৃতীয় স্থান নুসরাত বেগম। তৃতীয় শ্রেণী প্রথম স্থান শাহাদাত আহমদ রিয়াদ। দ্বিতীয় স্থান মোহাম্মদ মুরসালিন ইসলাম। তৃতীয় স্থান নাদিম আহমদ সিয়াম। চতুর্থ শ্রেণী প্রথম স্থান ইফতেহার হোসেন ইব্রাহিম। দ্বিতীয় স্থান ফাহমিদা জান্নাত তানহা। তৃতীয় স্থান রেজওয়ানা জান্নাত রুমা। পঞ্চম শ্রেণী প্রথম স্থান ফেরদুসি সিদ্দিকা। দ্বিতীয় স্থান সামিরা আক্তার। তৃতীয় স্থান মুকরামিন জান্নাত নুহা। তো আমাদের এই 15 জন নির্বাচিত ট্রাস্ট কর্তৃক যে অনুদান পাবেন, তার মধ্যে শুধুমাত্র পঞ্চম শ্রেণীতে আমরা ট্রাস্টের অনুদান এবং সনদ বিতরণ করব। তার আগে আমি এবারে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী যে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে, পঞ্চম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে উত্তীর্ণ হয়েছে, তাকে বক্তব্য জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আলহাজ্জ মুসাম্মদ হাসান বানু এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত সভাপতি, সম্মানিত শিক্ষকবৃন্দ, অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় সহপাঠী ও শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম।
আজকে আমি খুবই আনন্দিত ও গর্বিত, কারণ আজ আমাদের বিদ্যালয়ে বার্ষিক ফলাফল ঘোষণা করা হচ্ছে এবং আমি মেধা স্থান অর্জন করতে পেরেছি। আমি চতুর্থ শ্রেণী হতে পঞ্চম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করি। আমার এই সাফল্যর পেছনে আমার প্রিয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় মায়ের অনেক অবদান ছিল। আমি ওনাদের কাছে চিরঋণী। আমার এই ফলাফল অর্জন করার পিছনে ছিল আমার অধ্যবসায়, নিষ্ঠা ও পরিশ্রম। আমি প্রতিদিন বিদ্যালয়ে এসেছি এবং শিক্ষক ও মায়ের কথা পালন করেছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে ট্রাস্টের পক্ষ থেকে মেধাবৃত্তির জন্য নির্বাচিত করায়। আমার এই বৃত্তি আমার পড়ালেখায় আরো উৎসাহ যোগাবে এবং আমি পরবর্তীতে আরো ভালো ফলাফল অর্জন করতে পারবো বলে আমি বিশ্বাস করছি। আমার জন্য সবাই দোয়া করবেন যেন দেশের জন্য ভালো কিছু করতে পারি। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী ইব্রাহিম ইফতেখার হোসেন ইব্রাহিম। ওর চমৎকার বক্তব্যের মাধ্যমে ওর মেধার মূল্যায়ন কিভাবে ঘটে, কিভাবে উৎসাহ হবে সেটা প্রকাশ করেছে। এবারে আমরা দেখতে পাচ্ছি 7 নং ওয়ার্ডের মেম্বার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি ওনাকে ওনার আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। জনাব উস্তার আলী সাহেব। এ পর্যায়ে ম্যাডাম, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের বানিগাজী গ্রামের সম্মানিত ব্যক্তি এবং আমার বাতিজা, প্রিয় বাতিজা শাহেদ আহমদকে আমি ওনার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাজ মুসাম্মদ হাসনাবানু এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্টের মেধাবৃত্তি প্রদান, বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠানের উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উপস্থিত আমার সামনে সম্মানিত শিক্ষার্থীবৃন্দ ও তাদের অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এখানে আমি বক্তব্য রাখতাম, খটই চাচাই কইছেন, গুরুত্বপূর্ণ কথা রাখছেন, আপনারা শুনছেন। আরও আছেন এখানে আমার দাদা আছেন, প্রধান শিক্ষক আছেন, জনাল স্যার আছেন, ওনারা কথা রাখবা, আপনারা শুনবা কথা। আমি বিশেষ করে আমার বক্তব্য সংক্ষিপ্ত আকারে কই আর যে এরকম একটা বৃত্তি পরীক্ষা আসলে বাচ্চাইন্তর লাগি একটা পড়ার আগ্রহরে তৈরি করে, উৎসাহ বৃদ্ধি করে। আপনারা এগুলা এই বৃত্তিত ছাত্রছাত্রীরে আপনারা দিবা। আর বিশেষ করে আমি ছোট ছোট শিক্ষার্থী হরে প্রথমে অভিনন্দন জানাই আর যে যারা আইজ এই বৃত্তি পরীক্ষাত উত্তীর্ণ হয়েছেন আর বার্ষিক ফলাফল পরীক্ষাত উত্তীর্ণ হয়েছেন তারারে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। আর আপনার উদ্দেশ্যে একটা কথা হইল কি, বিশেষ করে এই যে বয়সটা বা এই যে প্রাইমারি লেভেল, এই সময় বাচ্চার বয়স থাকে 5 থেকে 10 বছর। ওই সময়টাত বাচ্চা বাড়িয়ে উঠে বড় হয়। আপনি জেলা শিক্ষা দিবা ফ্যামিলি থাকি সুশিক্ষা দিবে, ওলা সুশিক্ষায় বড় হইব। যদি অবহেলায় রাখেন তাইলে অবহেলায় বড় হইব। আপনারা দেখবা যে সব তো আর ডাক্তার আর সব ইঞ্জিনিয়ার হইতে পারে না। যারা কঠোর পরিশ্রম করেন, যারা অবহেলা করেন না, বাচ্চারে সময় দেন, গাইড দেন, বাচ্চার প্রতি মনোযোগী হন, তারার বাচ্চাও কিন্তু বড় হইয়ালে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়। তো আপনার প্রতি বিশেষ করে অনুরোধ থাকবো, আপনারা এই বয়সটাত বাচ্চারে সুশিক্ষা দিবা, নৈতিক শিক্ষা দিবা, ধর্মীয় শিক্ষা দিবা, যাতে বাচ্চা পরবর্তীতে একজন সুনাগরিক হয় দেশের লাগে। যে অন্য যাতে হোক না যে এই বাচ্চাটার চলাফেরা বালা নাই, এই বাচ্চাগু আচরণ বালা নাই, এটা যাতে না হয়। ওলা আপনারা পরিবার থেকে যে শিক্ষা দিবা ওগুলো লগে মেইন শিক্ষা। আর বিশেষ করে আমি সর্বশেষ এই প্রতিষ্ঠানের যে শিক্ষকবৃন্দ শিক্ষিকাবৃন্দ ওগুলো আছেন তান্তানেও আমার আন্তরিক ধন্যবাদ জানাই যে আজকের এই সুন্দর একটা আয়োজনে আমরারে দাওয়াত করছেন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ বাতিজা শাহেদ আহমদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখবেন দিন মোহাম্মদ একাডেমি বানিগাজী এর প্রধান শিক্ষক জনাব জয়নাল আবেদিন সাহেবকে। ওনাকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে এই আমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বানিগাজীর প্রধান শিক্ষিকাকে ধন্যবাদ জানাই। আমি ওই কারণে ধন্যবাদ জানাই এই ধরনের ফলাফলের আয়োজন করার জন্য, এবং প্রাথমিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমি 2-4টা সংক্ষেপে কথা বলবো। যেহেতু অভিভাবক এখানে আসছেন, আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে ভিডিও আপনারা যে পর্যন্ত আপনারা এখানে আসছেন, আপনাদের কাছে আমার একটা আকুল আবেদন। আমি আজকের সভার সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষিকা জনাব রত্না বেগমকে, এবং বিশেষ অতিথি আমার ডক্টর আব্দুল মতলিব ভাই, হেলাল ভাই সাহেবকে, এবং বসর ভাই সাহেব, এবং আমার ছোট ইচ্ছা উস্তাদ আলী মেম্বার সহ আমি আপনাদের কাছে অনুরোধ করব, একটি শিক্ষিত মা একটা শিক্ষিত জাতি উপহার দিতে পারে। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি 99 সালে প্রাতিষ্ঠানিক প্রাথমিক শিক্ষার সাথে কার্যক্রমের সাথে জড়িত বেসরকারিভাবে, সেখানে আমি দেখছি ফলাফলের দিকে আপনারা অভিভাবক আসছেন, আমার শিক্ষিকাকে প্রধান শিক্ষিকাকে আপনারা সহযোগিতা করবেন। প্রতিহিংসা না করে প্রতিযোগিতা আপনারা সৃষ্টি করেন। আবার আমি বলছি, প্রতিহিংসা না করে প্রতিযোগিতা সৃষ্টি করেন। প্রতিযোগিতার মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে। এই যে ম্যাডাম আমি দেখি অত্যন্ত দক্ষতা এবং পরিশ্রমের মাধ্যমে সরকার বিভিন্ন কার্যক্রমে হোম ভিজিটারের মধ্যে দিয়ে ম্যাডাম তার কর্তব্য যথাযথ পালন করছে। কিন্তু আমি কলেজের সাথেও দেখছি, মাধ্যমিক স্তরে দেখছি। আমার কথা একটু লম্বা হতে পারে, যে আপনাদেরকে বিনীতভাবে আমি অনুরোধ করছি অভিভাবকবৃন্দকে, আমার সকল অভিভাবকবৃন্দ, আমার এখানে যারা শিক্ষকতা করে তারা সকল আমার বাতিজা, আমার ছোট বোন, এবং আমার স্বেচ্ছার আরও ম্যাডাম আছেন, যাতে আপনাদের কাছে আকুল আবেদন, আমার চাচি আম্মা আরিফ মুর্শেদ মিশু তার পরিবারের প্রতিকূলে দিয়ে অর্থনৈতিক অবস্থার সমস্যা নয়, সমস্যা হইল অভিভাবক সমস্যা। আপনারা যদি সচেতন হন, তাইলে এই বাচ্চাগুলো অটোমেটিকলি শিক্ষার ক্ষেত্রে অগ্রসর হবে। আমি ইসলামপুরের একটা বাচ্চা আমার বাড়িতে রেখে অর্থনৈতিক দুর্বল আছিল, উনিও আমার মতলিব ভাইসে বলতে পারবেন, মিথ্যা কথা বলা নয়। এখানে জনকীর্ণ অসহায় পরিবার থেকে সে আজকে বড় একজন ডক্টর হয়েছে। তার অবদানটা ওই জায়গাতে আমি উপলব্ধি করছি। আজকের যারা আপনারা অভিভাবক আসছেন, বিনীতভাবে আমি অনুরোধ করব, 1 তারিখে তো ম্যাডামে বই দিবেন, উৎসব দিবেন, ম্যাডামে ক্লাসগুলো নিয়মতান্ত্রিক করবেন। আপনারা প্রতিদিন আমার ম্যাডামের বা আমার প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকার বৃন্দর সাথে দয়া করে একটু যোগাযোগ রাখবেন, যে আমার বাচ্চারা আমি কিভাবে উন্নয়ন করতাম। 15 জনকে দিছি তা নয়, এই 15 জন তো নয়, সীমিত আরও মনে করা। আর যদি রেজাল্ট আপনারা মার্ক প্রতিযোগিতা বাড়াইতে পারেন, আজকে এই যে হাসিনা বানু ট্রাস্টের বড় উদার মনের মানুষ আমার বড় ভাই সমরুদ্দিন সাহেব, উনি শিক্ষাক্ষেত্রে একজন প্রসার মানুষ, একজন বাউল শিল্পী, উনাকে আমি অন্যত ধন্যবাদ জানাই। এবং উনি শিক্ষাক্ষেত্রে অনেক কিছু এগিয়ে যায়। এর জন্য আপনারা এই যে প্রাথমিক শিক্ষার ব্যাপারটাকে, আমি আমার একটা ধারণা নিয়ে কাজ করছি। আমার বৃহত্তর চন্দ্রপুর যে ফিডার স্কুলগুলো আছে, আমি যদি এই অভিভাবক নিয়ে আমি হাই স্কুলও নিয়ে বালা রেজাল্ট দিতে পারি না, অভিভাবক আপনারা সচেতন হন না। এখন বাচ্চা পরীক্ষার সময় এলো, ম্যাডাম আর দিলে না দিলে আমি কুটুম বাড়ি বেড়াতে যাই। এগুলো আমাদের পরিবেশ পরিস্থিতি। আপনারা অত্যন্ত 2 শিফটে ক্লাস আছে, ম্যাডাম দক্ষতার সাথে তার পরিচালনার দায়িত্ব পালন করছেন। শুধু অসুস্থ শরীর কোনো ক্ষেত্রে ম্যাডাম আছেন, উনি তার প্রতিষ্ঠানের প্রতি আন্তরিকতা যেটা প্রকাশ করেছেন আমি প্রায় সময় দুরন্ত থেকে শুনেছি। এর জন্য আপনাদের সার্বিক সহযোগিতার প্রয়োজন। আজকে যে অভিভাবক আসছেন, যা এই 15টা বাচ্চা পাইছে না, প্রতিটা বাচ্চা এখানে আমরা চেষ্টা করব আগামীতে এই ট্রাস্টের মাধ্যমে, যে আমার এই স্কুলের এই গ্রাম বানিগাজী গ্রাম অভাবী নয়, প্রত্যেক মানুষটা দিতে পারবে, এই আমার লাইফটা দেখরা। সুতরাং এই জন্য গ্রামের অনেক মানুষ উৎসাহিত হবে।
আর আমি চেষ্টা করব যে আমার মতলিব ভাই সাহেব আছেন যে আমাদের এই আলেমদাদের বর্তমান শিক্ষার পরিবেশে আমরা যদি আনতে হয় যে বানিগাজী প্রাইমারি স্কুল, বিকে প্রাইমারি স্কুল, চন্দ্রপুর প্রাইমারি স্কুল, লামাচন্দ্রপুর স্কুল, এই স্কুলের সমস্যাগুলো দেখে চিহ্নিত করতে হবে। দ্বিতীয় কথা হলো কি, আমাদের সরকারি কাজ আছে, সরকারি ডিউটি, কাজও খুব বেশি থাকে, বিভিন্ন ফরম বিভিন্ন কাজ ফিল আপ করতে ম্যাডামগুলোর যেমন কিছু বাড়তি কাজ থাকে, আর শিক্ষক স্বল্পতা। আমি এই ট্রাস্টের মাঝে বা আমার গ্রামবাসী এই অনুষ্ঠান দেখা বিভিন্ন ট্রাস্ট বিভিন্ন পরিবার আছে, আমার এই স্কুলে যাতে একজন ফেরারি শিক্ষক দেওয়ার জন্য বা দুইজন আমি এই ট্রাস্টের মধ্যে বিভিন্ন বা আমার এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে যেখানে শিক্ষক স্বল্প প্রাইমারি স্কুলেতে দেওয়ার জন্য আমি এই যারা লাইভে প্রবাসীগণ দেখে তাদের কাছে অনুরোধ, বিভিন্নভাবে আমাদের এই অঞ্চলের শিক্ষার পরিবেশটা অনেক কিছু দুর্বল হয়ে গেছে। আপনাদের অভিভাবকের মাধ্যমে আপনারা যদি আপনাদের অভিভাবক আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আসছেন ম্যাডামকে সহযোগিতা করবেন এবং শিক্ষাক্ষেত্রে এখানে আপনারা আসে প্রতিযোগিতা করবেন না যে আমার ফুয়া এক হইল না, আমার ফুড়ি এক হইল না। এখানে ফলাফল করার সময় খুব নিরপেক্ষতা বজায় রাখবেন শিক্ষিকা, এটা 100%। কিন্তু হয় কি, আপনি বছরের নিয়মতান্ত্রিক স্কুলে আসলেন না এবং বাচ্চা দিলেন না। দ্বিতীয় কথা হলো কি, আমরা অভিভাবক এখন সুখী হয়ে গেছি, আমাদের বাচ্চারা অনেক সময় আন্না খাওয়াইয়া, আমিও একটা প্রতিষ্ঠানের প্রধান, আমি তো এগুলা বুঝি, বাচ্চাদের প্রশ্ন করি কি খাইয়া আইস, বলে 2 টুকরা লুপ খাইয়া আইসি। এখন ক্লাস 12টা পর্যন্ত, প্রথম শিফটে 12:30 পর্যন্ত, এই 12:30 পর্যন্ত যদি তাকে এই বাচ্চাটা ক্ষুধার্ত অবস্থায় করে, এই বাচ্চাটা এমনি অটোমেটিকলি কেন ডাক্তার সাহেব আছেন গ্যাস্ট্রিকের জন্ম নিবি। এর জন্য আমি অভিভাবকবৃন্দ কাছে বিনীত অনুরোধ করছি, বাচ্চাটারে বড়া খাবার বড়াইয়া দিবেন, এটা হলো কি 1 নম্বর দাবি। দ্বিতীয় কথা হইল কি, আপনারা সর্বক্ষেত্রে ম্যাডামের সাথে যোগাযোগ করবেন। এবং তৃতীয় কথাটা হইল কি, আমরা এই স্কুলের প্রতিষ্ঠান আমাদের এই গ্রামের মানুষে করছে, প্রতিষ্ঠানের আন্তরিকতা আছে। একই বছরেও স্বল্প সময়ে একমাত্র বানিগাজী বেসরকারি স্কুল থেকে জাতীয়করণ হয়েছে। এর জন্য সরকার যেভাবে করেছে এটা আমাদের গ্রামের জন্য সৌভাগ্য। এর জন্য আপনারা আপনাদের কাছে প্রাথমিক লেগে সকল অভিভাবকের কাছে অনুরোধ করছি, আপনার বাচ্চা আজকের বাচ্চা আগামী দিনের ভবিষ্যৎ লাইফ ইন্স্যুরেন্স। আপনি আজকের বাচ্চা, আমার বাচ্চা আইএলটিএসে পয়েন্ট পায় না, তার কারণটা কি? আমি দেখছি আইএলটিএসে পয়েন্ট পায় না ওই কারণে, যে কারণে আপনার বাচ্চা মূলত ইংরেজির ফাউন্ডেশন আর নাই। ক্লাস 1 ইংলিশ বইটা যদি সঠিকভাবে কোনো বাচ্চা পড়ে, 2 বইটা যদি সঠিকভাবে পড়ে, 3য় শ্রেণীর বোর্ড বই যদি সঠিকভাবে পড়ে, তার লাগে ইংলিশ আর স্পিকিং করার কোনো কিছু ব্যাপার নাই। এখানে মিশ্রা বা লাম্পামাতা কিছু নাই। এখানে আমার চেয়ে অভিজ্ঞতা আমার প্রধান শিক্ষিকা আছেন, উনি বলতে পারবেন এই বিষয়টা। যে বইটা সরকার তার কারিকুলাম দিছে, এটা খুব তো গবেষণা করেছে, এই গবেষণার ভিত্তিতে দিছে এই বাচ্চাগুলো, কচি বাচ্চারা। এর জন্য আপনারা অবহেলা করবেন না যে আমার বাচ্চা প্রাইমারি পড়ে না, আপনারা সজাগ হন। প্রাইমারি থেকে আমাদের গ্রামের ডাক্তার ফয়সল মাহমুদ হুসেন, শাহিন আহমদ চৌধুরী প্রধান শিক্ষিকা, আরো বিভিন্ন উচ্চ পর্যায়ে এই গ্রামের মানুষ আছে, প্রাইমারিতে আমরা পড়ছি। 2000 সালের আগে বেশিরভাগই প্রাইমারি স্কুল আছে। এই জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ। দ্বিতীয় হলো ট্রাস্ট যেহেতু আমাদের বড় ভাই করছেন, আমার শ্রদ্ধের চাচি আসনা বানু, আমার বড় ভাই সমীরুদ্দিন সাহেব, উনি দেখবেন এবং বিভিন্ন প্রবাসীগণ দেখবেন। এই ট্রাস্ট করছেন, আপনাকে ধন্যবাদ। আপনি শিক্ষার প্রতি অনুরাগ আছেন এবং এই অনুরাগ থাকবেন। আপনি শিক্ষা অনুরাগী মানুষ, আপনি বিভিন্ন কার্যক্রম আপনার ট্রাস্টের মাধ্যমে হবে। আমার আবদার হলো কি, আমার বৃহত্তর এলাকার জায়গায় হয়তো প্রাইভেট স্কুল বাদ দেন, বৃহত্তর এলাকার প্রাইমারি প্রাথমিক লেভেলের বাচ্চাগুলোর মাধ্যমে প্রতিযোগিতা সৃষ্টি করেন। আমাদের সকল প্রবাসীদের কাছে আমি এই লাইফের মাধ্যমে অনুরোধ করছি, আপনারা যদি এই যে আমার বৃহত্তর বনগাঁও থেকে লামাসুন্দরপুর এই স্কুলগুলো যদি আমরা প্রতিযোগিতা সৃষ্টি না করতে পারি, তা আমরা আলেমদাদও ভালো ছাত্র পাবো না। আমার বড় ভাই বলছেন আলেমদাদের সাথে জড়িত 120 জন ছাত্র মধ্যে 13 জন নিয়মিত হয়েছে। আমি চেষ্টা করব আমাদের প্রত্যেক প্রাইমারি আমি আমরা প্রত্যেক বাচ্চাকে মেধাবী গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করি। শিক্ষকগুলো আমরা দুষবেন না। এলাও দৃষ্টান্ত আছে, 10,000 টাকা জামানত দিয়ে আইয়ে পরীক্ষা দিছে, এ বাজারে বসে দই খার, আর পরে দুঃশ্বাসের কার ঘুরে আমরা শিক্ষকলে ফোড়াই না। আমি এক শিক্ষক হিসাবে কই, এলাকি আপনারা কাছে অনুরোধ, আবার বিনীত সকল অভিভাবকবৃন্দ, আপনারা আপনাদের মধ্যে প্রতিযোগিতা গড়ে তুলুন, প্রতিহিংসা না গড়ে তুলে বাচ্চাকে আত্মনির্ভরশীল করেন। ম্যাডামের সাথে এবং শিক্ষকের সাথে সর্বক্ষেত্রে যোগাযোগ রাখবেন। ইনশাল্লাহ আপনার বাচ্চা প্রাইমারি থেকে সুফল লাভ করবে। ম্যাডামের সাথে দুর্ব্যবহার করবেন না, আমার বাচ্চা এক হইল না, মনে হয় আপনি কিছু করছেন। এটা দয়া করে আমাদের অভিভাবকের একটা মনোভাব। সারা বছর খবর নাই, টেস্ট পরীক্ষার ফেল করার পরে মতলব ওর ফার্মেসির লাইন ধরা।
এই জন্য আমার কথাগুলো আমি বাস্তব কথাগুলো হইয়ার এর জন্য আপনারা অনুরোধ, আমি দেখছি বাচ্চা এদিক সেদিক করে, আপনার বাচ্চা দয়া করি যে ম্যাডামে কোন পাঠ পড়াইছেন, হয়তো শিক্ষক স্বল্পতার কারণে আপনি নিয়মিত রুটিন করে প্রত্যেক দিন পড়া রেগুলার পড়াইন, ইনশাল্লাহ আপনার বাচ্চা ফলাফল পাইবে। বছরের প্রথম থাকি প্রত্যেককে বই দিয়ে দিবে, 1 তারিখে কিন্তু ম্যাডাম আছেন প্রত্যেক স্কুলে বই পৌঁছছে। সুতরাং আপনারা 1 তারিখ থেকে মনোযোগ দেন, পাঠ্য বইয়ের ভিতরে সব কিছু আছে, পাঠ্য বইকে মূল্যায়ন করেন এবং ম্যাডামকে মূল্যায়ন করেন, প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে মূল্যায়ন করেন। আমি আবারও বলছি, আপনারা অভিভাবকগণ সচেতন হয়ে আপনাদের এই সার্বিক, আপনারা যদি আগামী ভবিষ্যতের কাণ্ডারি গড়ে তুলতে পারবেন, একজন মা ভবিষ্যতের একজন ছাত্রকে নিয়ে তার কাণ্ডারি গর্ব, আপনার বাচ্চা যদি বালা রেজাল্ট করে, বালা মানুষ হয়, একজন ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়। আমি গরিব এই কথা বললে আমার কাছে মনে হয় দুঃখজনক। আমি যত ছাত্র মেধাবী বা স্থানে নিয়ে বসছি, আমার মতলব হিসাব সাক্ষী, আমি দরিদ্র অসহায় বাচ্চা নিয়ে খেলা করছি এবং প্রত্যেক বাচ্চার স্থান, এবং আজকের বাচ্চা যদি সে স্বয়ংসম্পূর্ণ লেখাপড়ি করে হয়, তাইলে সে মনে করবেন একটা পরিবার, একটা জাতিকে উন্নতি করছে। এই জাতিকে উন্নয়নের লক্ষ্যে হইল কি, আপনি ইন্স্যুরেন্সের টাকা তৈতা আপনার বাচ্চার তলে আপনি ইন্স্যুরেন্স করেন, যে প্রত্যেক দিন কোন লেখাপড়ারে ইন্স্যুরেন্স মনে করেন, এটা এমন এক সময় আইব সম্মানও পাইবেন, টেকার অভাব হইত না। এজন্য আবারও আপনারা অনেক আমার বক্তব্য লম্বা হয়েছে, আমি ম্যাডামকে ধন্যবাদ জানাই। এ ধরনের পরিবেশ এবং বিভিন্ন সময় ম্যাডাম ভিজিট করেন, আবারও ধন্যবাদ, এবং সকল শিক্ষিকাকে ধন্যবাদ। আপনারা দয়া করে আমার সহযাত্রী বোনকে সহযোগিতা করবেন, যে কোনো সমস্যা হলে উনির কাছে আসবেন পড়ার পরামর্শের জন্য। ইনশাল্লাহ হেডমাস্টার হিসাবে উনি সম্পূর্ণ পরামর্শ দিবেন, এটা আমার আত্মবিশ্বাস, এবং আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই আয়োজন করার জন্য। আর টাস্ক কর্তৃক আয়োজন, আপনার প্রত্যেক বাচ্চাকে আমার শিক্ষক শিক্ষিকারা 1 নম্বর দিতে পারবে না, কারণ আমি আমার স্কুলের সন্তান হিসাবে বলি এবং এই এলাকার সন্তান হিসাবে আমি বলি, আর সবরে আমরা 1 দেওয়া সম্ভব না। প্রতিযোগিতা হবে, এই বছর আপনার বাচ্চা 1 হয়েছে, আগামী বছর আরো জনের বাচ্চা হবে, এই আশাবাদ ব্যক্ত করে, এবং আবারও আমি সকলকে ধন্যবাদ জানিয়ে, সকল অভিভাবকের ধন্যবাদ জানিয়ে, সকল 15 জন ছাত্র যারা কৃতিজ্ঞ পুরুষ সাহেব, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আর বক্তব্য শেষ করছি। ধন্যবাদ দিন মোহাম্মদ একাডেমির প্রধান শিক্ষক এবং আমার শ্রদ্ধেয় স্যার জয়নাল আবেদিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন আমাদের শিক্ষাক্ষেত্রে জন্য। আমি শুধু একটি কথাই বলবো এখন, আসলে এই মেধাবৃত্তির অর্থ বিতরণ করা হচ্ছে কিসের জন্য, যাতে করে শিক্ষার্থী এবং অভিভাবক বুঝতে পারে যে এই অর্থ তো সামান্য, এটা তো শিক্ষা জীবনে কিছুই না, কিন্তু এটা যে উৎসাহ প্রেরণা যোগাবে, যেটা যে ভবিষ্যতে তাদের শিক্ষা জীবনে আরো কাজে আসবে, সেজন্যই এই ট্রাস্টের এই উদ্যোগ। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় স্বল্প, কথা না বাড়িয়ে আমি পরবর্তী কাজে চলে যাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং আমাদের এই শ্রদ্ধেয় গ্রামের মুরব্বী, যুক্তরাজ্য প্রবাসী জনাব হেলাল উদ্দিন সাহেবকে। আমি ওনাকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অসুস্থ, আমার মা তো না জানি, সবে উনরানি। সবার কাছে আমার সালাম ও দোয়া। প্রথমে আপনারা জানেন আমি প্রবাসী, খিতাও সবকিছু আমি বিশেষ করে অবগত নাই। যাই হোক, আমার মনের কিছু কথা পিছাদি বক্তারা কই দিছে, কেন বলছেন, এর বাদেও আমি একটা জিনিস কইতাম চাইলাম। আজকে স্কুলে আইয়া আমি যে খবর পাইছি যে আপনারা মা বাপ, বিশেষ করে মা বাপ যারা আছেন তাই সুল্লানার দায়িত্ব নিরানা বাচ্চা প্রতি। একটা উদাহরণ দেই, 80% বাচ্চারা আনা খাইয়া সকালে আয়। এই জিনিসটা আপনারা এই বছর শেষ হয়ে গেছে, 2025 সাল শেষ। ছোটবেলা আমি যখন স্কুলে আসলাম তখন আমি জানতাম এই এলাকার মাঝে বাণীগাজী আছে শিক্ষিত। তখন বাণীগাজীর মারা যদি বাচ্চাইন্তর প্রতি খেয়াল করেন না, তো আমরা ফিসেদি অলরেডি গেছি, কি বক্তারা হয়েছে আরো ফিসেদি যাইব। আমি জানতাম চাই আপনারা সকালে বাচ্চাটারে 1 কাপ চা, 1 ব্রেড
খাবাইয়া খেনে দিতা পারেন না, কিতা লাগি পারেন না? বাচ্চান তোরে জিখানি হয়েছে, মাতবালা করে বুঝুন যেন এটা দায়িত্ব আপনার তোর উপরে পড়ছে। বাচ্চান তোরে জিখানি হয়েছে, তুমি সকালে কোনটা খাইয়া আইছো না? বাচ্চা কইছে না, বাচ্চায় কইছে না, খেনে খাইলাই না, খেনে আম্মাই দিছই না। বাট্টা বালা করে বুঝুন যেন এই বাচ্চান তোর ভবিষ্যৎ গড়তে হইলে আপনারা নম্বর 1 আগাইয়া আইতে হইব। বাচ্চা স্কুলে আননি সময় মতো, গরো গিয়া পড়েননি, সকালে কোনটা খাইয়া যাননি, এতটুকু দায়িত্ব যদি আপনারা মা হলে নেই না, সে তো আপনারা এই বাচ্চাইন্তর ভবিষ্যৎ চাইরা না। আমি মনে করবো, আমি শুনিয়া তো অবাক হয়ে গেছি যে বাচ্চারা গেছে বমি করে স্কুলও, মাস্টাররা তারা সাহায্য করা কোনটা খাবাইরা, এর বাদে তারা দেখা যায় খানি খাবার বাদে মনে করো বিস্কুট 2 পিস দিচ্ছেন, খাবার বাদে দেখা যায় বাচ্চারা সুস্থ হইয়া আবার ক্লাসও দৌড়াদৌড়ি শুরু করে ইচ্ছে লেখাপড়া করে। সকালে আপনারাই দায়িত্ব নেন না, খানে কিতা লেগে নেন না? ইনো কেউ আসনি যে আমার ঘরে 1 পিস ব্রেড নাই বা 1 পিস রুটি নাই, বাচ্চারে আমি দিতাম পারছি না, ইলা কেউ আসনি? আমি মনে করি না। আর যদি কেউ তাহো দেখো আমরা কিছু আর্থিক সাহায্য করবো না, বাচ্চারা তো খাবাইয়া আপনারা দিতা স্কুল। দয়া করিয়া আমার কতগুলার মনে রাখুন যেন বাচ্চা যদি উপাস আয়, বাচ্চা লেখাপড়া করতে পারতো না। ভালো একটা পরিষ্কার একটা কাপড় পরিয়ে আইতো, আও দায়িত্ব আপনার তোর উপরে, আপনারা তারা ভালো একটা পরিষ্কার কাপড় গাত দিয়া দিবা। মহিলা কাপড়ে আপনারা মারা দইতা, এই বাচ্চা দোয়ার বয়স হয়েছে না। এখন যদি আপনারা ইটার দায়িত্ব থাকে আপনারা হরি যায়, বাচ্চার তো আর ভবিষ্যৎ নাই। আমি আশা করলাম আপনারা ও আজকে থাকিয়া এই দায়িত্বটা আপনার সব মায় নিবা, যে আমার বাচ্চা ভালো একটা কাপড় পরিয়া যাননি, সকালে উঠে দাঁত মাঞ্জিছে নি, কোনটা খাইয়া যাননি। আমি আশা করি আপনার কাছে গিয়া আমরা এখন থাকি ভালো একটা রেজাল্ট পাইমু, বাচ্চারা খাইয়া আইবা পারবানি আপনারা এটা করতা। ধন্যবাদ আপনার তোরে, আমার কিছু মানে আমার মনে কথা বলে যা আছে সব হওয়া হয়ে গেছে, আপনারা শুনছেন। ভালো থাকুক, আসসালামু আলাইকুম। ধন্যবাদ শ্রদ্ধেয় চাচা ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন 7 নং ওয়ার্ড মেম্বার এবং আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব উস্তার আলী সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সম্মানিত সভাপতি, আমাদের প্রধান শিক্ষক এবং আমাদের গ্রামের মুরব্বিয়ান এবং অভিভাবকরা এবং ছাত্র ছাত্রী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেগুলা কথা হওয়ার আমার জনাসার কইলিছেন, আরো বিভিন্ন মুরব্বীসকলে কইলিছেন, তো আমার কথা হইল কান, আমরা যেই সময় স্কুলে পড়িছি ল্যাম্প জ্বালাইয়া পড়িছি, আর এখন প্রত্যেক ঘরে ঘরে সৌর বিদ্যুৎ। তো স্কুলও ছাত্র আইব, একটা ক্লাসও থাকব 20 জন 25 জন 30 জন ছাত্র, এইটা সামাল দেওয়া একজন শিক্ষকর কোনো সম্ভব নাই। তো আপনারা একটা করবা, সন্ধ্যা বাদে বিকালে একটা খেলার টাইম আছে, বাচ্চারা খেলবো, খেলাধুলাও শিক্ষার সাথে জড়িত। মাগরিবের নমাজ বাদে আপনারা খুব একটা সতর্ক নিয়া যারা শিক্ষিত আছেন, এখন বর্তমানে শহর মাঝে 90% শিক্ষিত। আগে আমার মা শিক্ষিত আসলে না, বাপ শিক্ষিত আসলে না, এখন আপনারা 90% শিক্ষিত আছেন প্রত্যেক ফ্যামিলির মাঝে। তো আপনারা এইটা সারে কোনটা পড়া দিলা না দিলা আপনাদের বাচ্চারা জিজ্ঞা করবা, জিজ্ঞা করিয়া আপনারা এই বাচ্চারে আপনারা পড়াইতে হইব। যদি রাত 7টা থাকিয়া 10টা পর্যন্ত পড়াইয়া তারা খাওয়াইয়া ঘুমাই, এ দেখবাই ভবিষ্যতে উজ্জ্বল শিক্ষিত হইব, শিক্ষিত হইব। আর যদি আপনি ঘুমাই রইন আর হেও এলোমেলো করে আর বাইদ করে আমি বাদ দিলে আর খাওয়াই উঠিলে আদর করাই একটু হইতো নাই, আর কবে সারে স্কুলে পড়াইলে না, সারে যদি স্কুলে পড়াইলে 25-30 জন ছাত্রের বাদে আরো ক্লাস আইব, বাদে আরো ক্লাস আইল। সবচেয়ে উত্তম হইল গিয়া আপনারা অভিভাবক, অভিভাবকে আপনারা সতর্ক নিবা, আপনারা দেখশুন করবা, আপনারা এর গড় পড়াইবা এককভাবে, একজন যদি পড়াইতে সব কিছু সব হয়ে যাব গিয়া। আর আজকে যে এই হাসনাত মেমোরিয়াল ট্রাস্ট
বৃত্তি পরীক্ষা ইনশাআল্লাহ আমাদের গ্রামের এক চাষায় তাই এটা করাইছেন, তাই এক উদ্যোগী। আর এই স্কুলটা আমরা প্রবাসীর মাধ্যমে 1 বছরের ভিতরে 3 মাসের ভিতরে এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে। আর 4 বছরের ভিতরে আমরা এমপিভুক্ত করছি। 1 বছরের ভিতরে আমরা এই বিল্ডিংটা পাইলিছি। কারণ আমি প্রবাসীকে ধন্যবাদ দিয়ার মাহফিরাত করিয়ার। আর আজকে একটা দুঃখ খবর, আমাদের চেয়ারম্যান সাহেবর মাথা মারা গেছেন, আমরা জনতা দিতাম। আর আমরা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও আজকে মারা গেছেন, জান্নাত মাসি করক টানটানলে। আর আপনারা খুব একটা খেয়াল নিবা আপনার তোর বাচ্চা তোর লাগিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ধন্যবাদ শ্রদ্ধেয় বড় ভাই উস্তার আলী সাহেব। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন সম্মানিত ব্যক্তি, আমাদের গ্রামের সমাজসেবক, শিক্ষানুরাগী, আমার শ্রদ্ধেয় চাচা জনাব ডাক্তার আব্দুল মুতলি সাহেব। আমি ওনাকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই হাসন বানু এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রবাসীবৃন্দ, উপস্থিত পত্র প্রতিষ্ঠানের সাথে জড়িত ব্যক্তিবর্গ, উপস্থিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। গফর তো বাড়ি যাও কি বেটিন তোর একটা শয় গফরা গফরও বাড়ি যাও কি, কিন্তু আমার তো কোনো প্রয়োজন নাই তোমার। নেপোলিয়ান আসলাক বীর, বীর বুঝনি, যোদ্ধা, যে যুদ্ধ করে তারে কয় বীর। নেপোলিয়ান আসলে একজন বীর, তাইন কইছিল আমারে শিক্ষিত একটা মা দেও, শিক্ষিত একটা কিতা দিমু, কিতা গো কিতা দিমু, হও না, শিক্ষিত জাতি দিমু। সেই নেপোলিয়ানের কথা আজ তুমি তাইন যদি আগুয়ে আও না, তো এই নেপোলিয়ানের কথা কামো লাগবো নি, কামো লাগবো নি গো, না কামো লাগবো তুমি বউ। ও বেটি বেটির ফুড়ি লাগি যতখান দৌড়াইরা বা চাও হলে দেখো কা তোমার বেটির ফুড়ি লাগি যতখান দৌড়াইরা, তুমি তাই যদি সকলিলা দৌড়াও তে সবর উরুতায় খাম বানাইতে পারবো। ভাই সাহেব আমার স্কুলে যাননি, উপবৃত্তি লাগি যত দৌড় দৌড়াইছেন, উপবৃত্তি পাইছে তো পাইছে না। উপবৃত্তি না পাইলে তোমার তো বেতন তো তুমি দিরাই না, বেতন দিলে না। আমার একটা ট্রাস্ট আছে, আমি কিন্তু 5টা উরুতার বেতন দেই, বই দেই, খরচ দেই। আমার কত হইল, তুমি 1টা কি 10-এর ভিতরে তোমার নম্বর আইতে হইব। যদি তোমার নম্বর 1টা কি 10-এর ভিতরে আয়, তে তোমার ইগুর স্কুলে যদি বেতন মাফ করে দেয় না, আমি দিব। আর আমি তো আপ্রাণ চেষ্টা করি, আমি যদিও আমি স্কুলের লগে হাই স্কুলের লগে জড়িত নাই, এর বাদেও তারা আমারে মূল্যায়ন করে, বেশবালা মূল্যায়ন করে ইনশাল্লাহ। আমি যে কথা কই তারা আমার কথা ফিরায় না। আমি যে গরিব এবং মেধাবী আছে, গরিব এবং মেধাবী হইতই। আপনার ভুয়া দিলাম আমি বেতন মাফ করিয়া, এই স্কুলে যায় না, 2 ভরিবেলা হলো ফুটবল খেলার। আরো গরিব মেধাবী যেগু আছে, গিয়ে তো আর এই সুযোগ পান না। তোমার গিয়ে ভিন্ন সুযোগ পাওয়ার পড়াও লাগে না, বেতনও লাগে না, কোনটা না স্কুলে যাওয়া লাগে না, ফুটবল মারে। তাইলে হিগুর ক্ষতি হইল না নি, যে গিয়ে পয়সা দিতে দিয়া পড়তো পড়ের, আন্না খাইয়া পয়সা দিয়া পড়ের, হিগুর ক্ষতি হইল না নি। পরীক্ষা দেওয়ার সময় দেখা গেল তোমার ইগু বদল্লাস, বদল্লাস বুঝনি, 1st, 2nd, 3rd এর বাদে খিতা কইন বদল্লাস, ইগু আমরা হুরু কই বদল্লাস কোনো কথা নাই, এর বাদেও হাইলে করে হেসে, বুঝছো নি, এই হইল ব্যাপার। এখন তুমি তাই হাই স্কুলে যদি যাও, দেখবাই 70% মেয়েরা, 70% মেয়েরা। কলেজের লগেও আমি জড়িত, ইদানিং আমার নিয়া তাইতে অনারারি সদস্য করছেন, আমার তো ভূতা নাই হিসাবে ইঞ্জিনিয়ার নিছই না আমার। তো প্রত্যেক মিটিংও থাকি, থাকলে দেখা যায়
10-12টা ছেলে আর সারা মেয়েরা ভরা। উন্নয়ন হয়েছে না নি আমরা আর চন্দরপুর কলেজ হয় আমরা বইন বাগনি ভুয়া ফুড়ি এরা তো পড়তে পারে, আর না ঢাকা দক্ষিণ বিয়ানীবাজার যাওয়া সম্ভব হইল না সম্ভব হইল না। এখনকার যে পরিস্থিতি আমরা হাই স্কুলের গতদিন ওজন রেজাল্টের সময় আমার গাঁওরও 2-4 জন আসলা, সব আসলা, আমি তো সবাই চিনি। 13 জন মানুষ ছাত্র মাত্র রেগুলার হয়েছে। এর মাঝে আমার গাঁওর মনে হয় এগু নাই। এবং যারা রেগুলার হইছে এরা অত্যন্ত গরিব গরুর হইত। আগে আমরা পড়িছি লেখাপড়া করে যে গাড়ি গুড়া চড়েছে, মূর্খ যারা শুধু তারা পড়ে গাড়ির তলে। আর এখন লেখাপড়া লাগে না, তার ভাই আছে দুবাই, চাচা আছেন লন্ডন, তাকুই আছেন আমেরিকা কানাডা, দিলাইলা মোটর সাইকেল লইয়া। এখন শিক্ষিত যে বেটা মাস্টার জয়নাল মাস্টার বেতন পাইন 10,000 টাকা। আগে আছিল মূর্খ যারা শুধু তারা পড়ে গাড়ির তলে। এখন মূর্খর ভুয়া গাড়ি চালাইয়া জয়নাল মাস্টারের শিক্ষিত মানুষের মারিয়া যার কি জিনিসটা বলা নাইনি। আমি ডুবাইত গেছে কি আমার ভুয়ার লেছি মোটর সাইকেল লইয়া। আমার এক বাইসা মারা গেছেন, তাই না আল্লাহ বেশ নসিব করো, তাই না প্রফেসর, তাই না আমারে কইলা ভাই তোমার বাচ্চা যা করবা তার এখন মোটর সাইকেল লইয়া দিতা। কমালে খুব ক্লোজ নাম কইয়ান না, মারা গেছে। আর না ভাই সাহেব মোটর সাইকেল আপনার ভুয়া ফোড়া দেখলাম, আপনি যদি তারে সাইকেল লইয়া দেন তে তারে ভাইবা তিল ফেরাত বেজগাম বাগলা মাটিজুরা হতা সাইকেল লইয়া দিলেও তো তারে চড়িবা লাগি না, গড় তৈবা লাগি কিতা গো চড়িবা লাগে। এখন দেখা গেল টেস্টও উবালা করতে পারছে না। এর বাদে ফাঁস করছে ইটা উলা বোতল্লা চলা খান, বুঝছেন? কইলারে ভাই তোমার কথা খামো লাগছে, বাদরগুরওয়ালা আমার সব সৌরভ লগে আছিল। কইলাম কোনটা লইয়া দিন না যেন তারে কইবা যেন তুমি ডাক্তারি ফাঁস করার বাদে তোমারে কার লইয়া দিও। ও হেও ডাক্তারি ফাঁসও করছে, কার লইয়া দিছ নকলতা, তার বেটিও ডাক্তার হেও ডাক্তার, বুঝছেন? তেও লেখাপড়া করিয়া গাড়িগুলা চড়তো না, আগে চলিত করিয়া চড়তো। এখন আপনারা বুঝকা, আপনারা আর হুরুতারে শিক্ষিত করতে হইলে শিক্ষিত খালি পড়ালেখা করে শিক্ষিত হয় না, সালাম আদব কায়দা নমাজ বনকি সকলতা লইয়া শিক্ষিত। গড় যদি সুশিক্ষিত হয় না, এমএ পাস হয় যদি আর মাস্টারও হয়, তে গিয়া আখটা ছাত্রের কইব হে গরুর ভুয়া, বুঝছেন? ইলা বহুত মাস্টার নিয়ে আসেন হুরুতার এখন গরুর ভুয়া আসেন না নি, পাইছো তো? তো পারিবারিক শিক্ষাটা হইল মেইন শিক্ষা। তোমার পারিবারিক থেকে তোমার বাচ্চারে শিক্ষিত করিয়া তুলতে হয়। তোমার ভুয়ারে হুরু থাকতে কলিমা আমরা গরো মসজিদর ভরা গরো আমরা মাইয়ের গেছে পড়ি দিচ্ছি। এখন মাস্টর রাখিয়া মেসাব রাখিয়াও ভরা যার না ভিতরে, বুঝছো নি? গতিকে আমি যেটা কইতাম ইনো তো হলে কলতা কইলিস একটা কথা কইয়ার, এই যে ক্লাস অ্যাডভান্স তোমার একটা জিও দিয়ার আমি ক্লাস 6ও ভর্তি হইতে হইলে পরীক্ষা হইব। পরীক্ষা যদি 6ও যদি তোমার বাচ্চা যদি 1 থেকে 10-এর ভিতরে থাকিয়া থেকে যায়, তাইলে সরকারি উপবৃত্তি জেলা উপায় আমি লাগাইয়া দিমু। আর এতে হইব কিতা, সরকারি একটা উপবৃত্তি পাইব, তার আর ইবাই তার বেতন দেওয়া লাগতো না। উপবৃত্তির যে পয়সাটা পাইব ইগুদি তার ফোড়ার খরচ তার চালাইয়া যাইতো কি পারবো, কিতা কইন পারবো না নি, চালাইয়া যাইতো কি পারবো। আর যদি ফাইও না বাদ বাকি আমি দেখবো। কিন্তু তোমার বাচ্চা 1 থেকে 10-এর ভিতরে হইতে হইব। 1 থেকে 10-এর ভিতরে যায় গিয়ে আমার পয়সাটা কোনো কামো লাগতো না, এবং সরকারের পয়সাটাও কোনো কামো লাগতো না। সরকারে পয়সাটা দিছে তো তোমার উল্টা পড়বা লাগিচ্ছে না, না খাইবা লাগি, না লবণ চুষিবা লাগি, খাইবা লাগি দিছে। গতিকে তোমার বাচ্চারে সরকারে বেতন দের খাইবা লাগি যায়, পড়িবা লাগে। এবং এই সরকারে আর একটা ব্যবস্থা করে মাঝখানে হুরুতারে খানির ব্যবস্থা করা, সরকারে অতটা টেকা দে। আমি এই দেশ চলের খিলা, এই দেশের সব মানুষের ট্যাক্সর পয়সা সরকার চলে। লন্ডন দিকে আমার বাইয়ে নাচেন, লন্ডন ট্যাক্স ছাড়া 1 টাকা চলার উপায় নাই। এখন সাইফুর রহমান সাহেব অর্থমন্ত্রীর নাম শুনছো তো, তাই একটা ট্যাক্স লাগাইছেন ভ্যালু এডেড ট্যাক্স, যেগুলো কয় বিএটি। প্রত্যেক জিনিস একটা সাবন কিনলে সাবনত তলে আপনারা লেখা পাইবা বিএটি 15%।
ভ্যালু এডেড ট্যাক্স মানে মূল্য সংযোজন কর। এখন একদিন এক হকির বেটারে আমি জিজ্ঞাসলাম, বলে ডেইলি বউ ডেইলি কত টাকা তোমার খরচ হয় রে বউ? বলে ডেইলি চাচা আমার তো কমসে কম 400 টাকা খরচ হয়। এখন ডেইলি যদি একটা হকির বেটার 400 টাকা খরচ হয়, মাসে কত টাকা খরচ হইল? তিসারা 12,000 টাকা। একটা হকির বেটার যদি মাসও 12,000 টাকা খরচ হয়, তে শতকরা 15% বিএটি। একটা সাবন কিনলে 15 টাকা 15 পয়সা দেওয়া লাগে, 15% দেওয়া লাগে। একটা বন্দর মাছ ছাড়া বাজারি মাছ কিনলে 15 টাকা। একজন মানুষে বাজারও যদি 500 টাকা খরচ করে 575 টাকা ট্যাক্স দেয় সরকারে, দেন না নি? তাইলে এই দেশের সরকার সাধারণ মানুষের ট্যাক্সর পয়সায় সরকার চলে। এখন এই একটা হকির বেটায় মাসও যদি 12,000 টাকা 1200 টাকা সরকারের ট্যাক্স দেয়, তাইলে ধনী হলে ইনতাইন কত দিরা বুধবাইরা তো এই টাকাটা খামো লাগতো না নি? আমরা টাকাটা খামো লাগতো। এখন আপনিও ট্যাক্স দিরা, আপনার সপ্তাহ একদিন আই আপনার স্যাররে জিকাইবা, বলে আমার বাচ্চার পড়ার খবর কিতা। তাই আমরা সকলোর গরিব ধনী হকির বেটা সকলোর ট্যাক্সে টানটানোর বেতনর সরকারি কর্মকর্তা কর্মচারী যতজন আছেন, চকিদার সব এই দেশের হকির বেটা সব ঊর্ধ্বতন কোটিপতির ট্যাক্সে টানটানোর বেতনর। গতিকে তাই যে মাস্টার সাহেব তোমার কইতা কিতা লাগে কইতাম, ইখান কইয়া তাই জানতে পারতা নাই, কারণ তোমার ট্যাক্সে ভিক্ষুকর ট্যাক্সে টান বেতনর। বুঝছেন নি? আমরা যে ঔষধ বেশি, আমরা 100 টাকার ঔষধ বেচিলে 15 টাকা ট্যাক্স আমরা দিলাই সরকারে। আর তোমার তো গেছেন দেখি ঔষধ লেখা আছে ভ্যালু এডেড ট্যাক্স বিএটি, মূল্য সংযোজন কর, এগুলো সরকারে আমরা দিতে বাধ্য। তুমি যেলা দিতে বাধ্য, আমরা ওলা দিতে বাধ্য, কিন্তু আমরার গেছেন সরকারে ট্যাক্সটা নের গিয়া। গতিকে মূলত এগুতাই তুমি তাই দিরাই। গতিকে যদি তোমার তানোর হুড়তার ফোড়ার কোনো অসুবিধা হয়, কিন্তু বুঝতে অসুবিধা হয়, হেড স্যাররে আইয়া কইবাই, হেড স্যারে তোমার তাদের সুষ্ঠু জবাব দিবা। সুষ্ঠু জবাব দেন না, কমিটি আসেন, কমিটির সদস্য হলরে কইবাই। কমিটির সদস্য হলে যদি কোনো জবাব না দেন, তা আমরা আছি গাঁর মানুষ, আমরা রে কইবাই। তবে একটা কথা তোমার তান্ডে কইয়া দেই, আমরা গাঁর বর্তমানে 2 জন মানুষ আছেন সচিব। সচিব বুঝনি? বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা। তাই তুমি তাই বালা লেখাপড়া করছো, সচিবালয় সম্বন্ধে জানো, তোমার তানোর আইডিয়া আছে। সচিব 2 জন আছেন, একজন ডিসি আছেন, একজন ইউএনও আছেন, আর ডাক্তার আর প্রাইমারি স্কুল হাই স্কুলের মাস্টার তো আল্লাহর কমিলে 20-25 জন করিও আছে। কে দিছে? আল্লাহ। আল্লাহ দিছে, আল্লাহ দিছে। আর আল্লাহরে তুমি কইতাই বলে আল্লাহ মারে দেও, আল্লাহ তোমারে চাল ভারি লাল দিতা নাই। তুমি যদি তোমার ভুয়ার ভাই খেয়াল রাখো না, তে আল্লাহ তোমারে দিতা নাই। বুঝছো নি? গতিকে মাইয়াইন এখন হুরুতা গড়ার কারিগর, তুমি তাই তোমার তানোর হুরুতা গড়। আমি তো দেখি ইয়া বউ ঠিক আছে, আমি হেসে খবর লই মুখ কত পার্সেন্ট রেজাল্ট ভাইলা খার হুরুতায় কতটা। আর একটা ঘোষণা দিয়া যাই, আর আমি তোমার তানোর এই বছর তো আর ও যে জানুয়ারিতে একটা বৃত্তি আছে, হাই স্কুলে বৃত্তি হইব। জানুয়ারিত হাই স্কুলও একটা বৃত্তি হইব। আমরার বিশেষ করে আমরার ইউনিয়নের যারা 6 ভর্তি হইব, বাগিরঘাট স্কুলও, বরগাম স্কুলও, আলেমদাদ হাই স্কুলও যারা ভর্তি হইব, তারার লাগি একটা বৃত্তি হইব। এতে যদি তোমার তানোর হুরতা অংশগ্রহণ করেন, বালা রেজাল্ট করেন, বালা পয়সা পাইবা ইনশাল্লাহ। বুঝছেন? আর একটা অনুরোধ, আসরের আগে কেউ রুতার খেলা ফাটাই না যায়। খেলার সময় আমরা খেলাইছি, ইনো আমরা বহুত জাতি সকল 6 মৌজার খেলার ফিল্ড আছিল। গাইয়াগুটি, কুটি, বড্ডি খেল, টকি খেল, রুমাল খেল, ফুটবল, তাস, 10-25, গুল্লা খেল, বিভিন্ন গাইয়াগুটি, বিভিন্ন মার্বেল খেলও খেলাইছি। ও কোনো মার্বেল খেল খেলাই আর অন্তনে দেখছেন আমার বাইসাবে দেখিয়া যেমন কইছেন মতলি উবাও ও এক ফাওয়ে উবা 3টা মুত্রা আমার ফিরসালো ভাঙ্গিছে। বুঝছেন? জেলার উবা বলা দৌড় যে তুলতে, দৌড় তুলিয়া তো লাভ নাই, গড়াইলের বেশ খাইবা, নেতার কথা মানছো না। বুঝছেন? ওলাও হইছে। আমার মনে আছে ডাক্তার হইছে, উস্তারর মায় গোবর ফালাইরা, উস্তারর বাড়ি আছিল হন, এর মাঝে মনা পাইছেন পরীক্ষা দিয়া, কিতা করছো বলে ওলা দেখা গেছে তার মন মতো হয়েছে না, যে কাঠর সিলেট। বুঝছো নি? কাঠর সিলেট দিয়ে ওলা যেমনে মারতো সিলেট 2 টুকরো হয়ে গেছে। উস্তার মা বলে এই কিতা করছো, এই কিতা করলে, এই কিতা করলে, ও শেষ। ইলা মারলে তো শেষ হয়ে গেল, ওলা মারতো ও শেষ। গতিকে তাই ডাক্তার হয়েছে। আমার কত হইল
তোমার তানোর হুরুতারে ডাক্তার ইঞ্জিনিয়ার সব প্রত্যেক মার আকাঙ্ক্ষা, বিশেষ করে মাইন তোর আকাঙ্ক্ষাটা বুঝছই নি, আমার হুয়াগু ডাক্তার হইতো। এবং কইব আমার হুয়া পাইলট হইতো উড়লই হলে না হুয়া পাইলট হইলে রসদ তো যোগাইতে হয়। গতিকে রসদ যোগাইলে হুয়া অটো তার পাইলট হইব। গতিকে সবরে অনুরোধ করি আর আসরের আগে মাগরিবর বাদে, আসরের বাদে আর মাগরিবর আগ পর্যন্ত হইল খেলার সময়। এই সময় আপনার তোর উরুতারে খেলাত দিবা। মাগরিবর আজানোর লগে লগে নমাজ পড়াইয়া যেমনে পড়াত পাইবা, ডেইলি অত পড়ার দরকার নাই। 1টা ঘন্টা যদি পড়াও মাইয়ান, আমরা 1টা ঘন্টা যদি পড়াও তাইলে তোমার হুয়া ডাক্তার হইব। এজ ফর এক্সাম্পল কই, আমার হুয়া যে ডাক্তার হইছে আমিও উঠন ওহে পড়াত 3বার পেশাব করছি আমি। উঠি হেসর ফিরা যেহেতু দুয়ার খুলছে কই আবার আইতু হয়ে গেছে। তখন হে ডাক্তার হইতো না, আমি মাতৃরাতে ফুটবল খেলাই ডাক্তার হইতা। আমার মনে হবে খাতা ভিজাই লিছে, খাতার সিস্টেম আছে, খাতা ভিজাই লিছে গুম লাগবো করি, আর আমি মাতৃরাতে ফুটবল খেলাই খাতা উড়িয়া ঘুমিছি। হে হইছে MBBS ডাক্তার আর আমি হইছি গ্রাম ডাক্তার, বুঝবাই রাইনি আমার ডিফারেন্স আমি কইয়া দিয়ার। গতিকে তুমি তাই সবে ফলো করো এবং সবর হুরতারে পড়ালেখা করিয়া চেয়ার দখলের চেষ্টা করো। চেয়ার হৌ যেন মাস্টার সকল আসই প্রত্যেকে, এই তোমার ফুড়ি যদি প্রাইমারি একের খান্দাতে প্রাইমারি স্কুলের মাস্টার হয় 25,000 টাকা বেতন পাইব। আরো প্রাইমারি স্কুলের মাস্টার বিয়া দেও যদি হে পাইব 25,000। কত হইল 50,000 খাইয়া শেষ করতে পারবানি, হরি হৌরে খাইয়া শেষ করতে পারবানি। তুমি এখন থাকি তুমি কুটি ঠিক করে রাখো না। প্রাইমারি স্কুলের মাস্টার সকল খুব মূল্যবান জিনিস। যার গেছে সরেয়া শিখলাম এই নুতো কলতা, আর মসজিদর ইমামর গেছে কলিমা শিখলাম এই নুতো কলতা। মসজিদর ইমাম সাহেব এবং প্রাইমারি স্কুলের শিক্ষক এরাও আমরা হইলে আমরা মূল মেরুদণ্ড। আল্লাহ ভাই তৈলে মসজিদর ইমাম সাহেবরে আমরা মূল্যায়ন করতে হইব যে আমার কলিমা তৈবা শিখাইছই, আর সরেয়া যে শিখাইছই দুনিয়া খাইবা লাগি মাস্টার সাহেবরে টানটানরে সবসময় আমরা শ্রদ্ধা করতাম। গতিকে আমার বক্তব্য আর দীর্ঘায়িত করিয়েন না, পরবর্তীতে আরো দেখাশোনা হইব ইনশাল্লাহ কইমু। তো শেষ অনুরোধ প্রত্যেকে জারদির উত্তর ভাই খেয়াল রাখবাই, এবং মানুষের মতো মানুষ মান এবং হুশ আছে। যার মান এবং হুশ আছে হে হইল মানুষ। যে মানর প্রতি তার ইজ্জতর প্রতি তার মায়া আছে হে হইল মানুষ। আর কোনো বেউসিরে কেউ মানুষ হয়নি, কেউ বাড়ি মারি দিব। গতিকে বেউসিরেও কেউ মানুষ হয় না। যার মান এবং হুশ আছে হে মানুষ। আপনার তো সকল হুতারে মানুষ করার চেষ্টা করবাই। আর সর্বোপরি সর্বশেষ বক্তব্য হইল আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব সমীরউদ্দিন সাহেবরে ধন্যবাদ জানাইয়ার। তাইন যে তার মার নামে যে বৃত্তিটা দিছইন এটা থাকি আমরার প্রতিষ্ঠানের হুতা লাভবান হইব। ভবিষ্যতে আরো উত্তর তান ইগু আরো বৃদ্ধি করবা, তানও হাত বাড়িব এবং হাত বাড়িবা লাগি দোয়া করমু। তান মা বাপর যাতে আল্লাহ বেশ নসিব করেন এর লাগি দোয়া করমু। এই বলি আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি, ধন্যবাদ আমার সদ্য সাজাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা এতক্ষণ শুনলাম, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর যেহেতু আমাদের সময় স্বল্পতা আছে, একটু পরে জোরে নামাজ শুরু হবে, তাই আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ের দিকে চলে আসছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মুসাম্মদ রত্না বেগম। আমি ওনাকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাণীগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আলহাজ মোসাম্মদ হাসান বানু এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত ব্যক্তি যিনি আছেন, ওনাকে বাণীগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকের দিনের এই আয়োজনটা ওনার মাধ্যমে করে দেওয়ার জন্য, আমাদেরকে সেই সুযোগ করে দেওয়ার জন্য। আল্লাহ যেন ওনার মনের আশা পূরণ করেন এবং সেই নেক হায়াত যেন আল্লাহ দেন ওনাকে, সেই দোয়া আমরা সবাই করি। এবং আমার বিদ্যালয়ের সকল অভিভাবক শিক্ষার্থী যারা আছে সকলের পক্ষ থেকে আমি সেই প্রার্থনা করব। আমি আসলে সংক্ষেপে শেষ করব। এই কথা বন্ধ। এখন ওই ট্রাস্টের বিষয়ে আমি আরেকটু বলি, যে অজানা জিনিসটা রয়ে গেছে। জনাব সমীরউদ্দিন সাহেব উনি বাণীগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কল্যাণের জন্য উনি একটা ট্রাস্টের উদ্যোগ নিয়েছেন, ওনাকে স্বাগত জানাই। প্রথমত উনি সেই বিষয়টা নিয়ে কথা বলেন, আমরা ওনাদের সাথে বিস্তারিত কথা বলেছি।
ওনার ইচ্ছা ছিল প্রথমত যে অনুদানটা আজকের দিনের যে অনুদানটা দেওয়ার কথা ছিল সেটা শুধুমাত্র পঞ্চম শ্রেণীর 2 জনকে দেওয়ার কথা উনি ব্যক্ত করেন। তারপরে পরবর্তীতে আমরা অনেক আলোচনা করার পরে বললাম যে শুরু থেকে আমরা দেখে আসছি যে প্রতিটা ক্লাসের ফার্স্ট সেকেন্ড থার্ড 3 জন হয়। তাহলে আমরা যদি শুধু পঞ্চম শ্রেণীর না দিয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যদি 3 জন করে যদি রাখি, আমার মনে হয় যে শিক্ষার্থীরা যেরকমভাবে উৎসাহিত হবে, পাশাপাশি এই ধারাটা ঠিক থাকলে তারা পরবর্তীতে তাদের জীবনে আরও অনেক সাফল্য বয়ে আনার জন্য সেই কৌতূহলী হবে। তো সেটা বোঝানোর পরে উনি বলছে যে ঠিক আছে ম্যাডাম, আপনি যেভাবে বলেন আমরা সেভাবে চেষ্টা করব। যারা মাহবুবুল হক ওনার সাথে আমরা কথা বলি, বলার পরে ওনার সম্মতিক্রমে আমরা সেই সিদ্ধান্তটা নিই যে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রতি ক্লাসের 3 জনকে আমরা সেই মেধাবৃত্তিটা দেওয়ার একটা পরিকল্পনা করি এবং সেভাবেই আজকে বাস্তবায়ন হচ্ছে। তো সেই হিসাবে প্রথম যে হবে পঞ্চম শ্রেণী যারা আছে তারা তো যাবে হাই স্কুলে, মানে প্রাথমিক পর্যায় শেষ। তাদের যেন ভর্তির একটা সুযোগ সুবিধা থাকে এবং একটু সহযোগিতা পায়। পাশাপাশি তারা যদি ড্রেস বা অন্য কিছুর দরকার হয় সেই যোগানটা দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পঞ্চম শ্রেণীর 3 জনকে আমরা 2000 টাকা করে দিব। আর তৃতীয় থেকে মানে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত যে প্রথম যে হবে তাকে দেওয়া হবে 1500 টাকা, আর দ্বিতীয় যে হবে তার হচ্ছে 1200 টাকা, এবং তৃতীয় স্থান অধিকারী যে আছে তাকে 1000 টাকা করে আমরা দেওয়ার জন্য সেই সিদ্ধান্তটা নিই। এবং আমি আশা করি আপনারা যারা এখানে উপস্থিত যারা আছেন অভিভাবক, আপনারা কষ্ট করে আসছেন এবং আমি বিশ্বাস করি যে আজকে যারা আসছেন এবং প্রায় সময় আমার ডাকে আপনারা সাড়া দেন, আসেন। কিন্তু আমার কষ্ট সেটাই যে আমার 128 জন 30 জন মার মধ্যে মাত্র ওই গুটি কয়েকটা মাকে সবসময় আমরা পাই, আর বাকি তার আর কোনো খবর নাই। তাহলে আমরা কিভাবে ওই সন্তানটাকে আমরা সঠিকভাবে পরিচালিত করব? আপনার অভিভাবক যারা আছেন তাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমরা কাজ করা কোনোভাবেই সম্ভব না। এবং আপনার কাছে সেই অনুরোধ যে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যত শিক্ষার্থী আছে, যত অভিভাবক আপনারা আছেন, তাদের আরেকটা আমি অনুরোধ, আমার কথাটা একটু শুনেন সবাই। এখন হচ্ছে এই যে অর্থটা দেওয়া বড় কথা না, তাদেরকে উৎসাহিত করা। আপনার পুরস্কার একটা জিনিস, যদি একটা কলমও পান সেটাই অনেক বড়, অনেক দামি। পুরস্কার জিনিসটা কিন্তু ইচ্ছা করে পাওয়া যায় না, এটা অর্জন করে নিতে হয়। সেই অর্জনটা কিন্তু আপনারা আপনাদের সন্তানদেরকে করার ব্যবস্থা করবেন, যেন তারা এই সামনের দিনগুলিতে তাদের মধ্যে প্রতিযোগিতাটা যেন অনেক বেশি বেশি হয়। আজকে যারা পাইছে তাদেরকে টপকায় যেন আরও পিছনে যারা আছে তারা আসতে পারে, সেই মনোভাবটা আপনারা তাদের মধ্যে দিবেন, আপনারা নিজেদের মধ্যে লালন করবেন। একটা জিনিস মনে রাখবেন যে সন্তান হচ্ছে সম্পদ, একটা হচ্ছে সম্পদ, একটা সম্পত্তি। সম্পত্তি কিন্তু হস্তান্তর করা যায়, একজনের হাত থেকে আরেকজনের কাছে নেওয়া যায়, কিন্তু সম্পদ যেটা আছে সেটা কিন্তু আপনারা হস্তান্তর করা যায় না। সেই সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছে, সন্তান হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ামত, একটা সম্পদ। সেই সম্পদটাকে যদি আপনি কাজে না লাগেন, সেই নিয়ামত যদি সঠিকভাবে ব্যবহার না করেন, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। সেটা দুনিয়াতে যেরকম ফল পাবেন, আখেরাতে তার চেয়ে আরও বেশি কঠিন একটা সময়, সেখান থেকে পার পাওয়ার কোনো অজুহাত নাই। তো আল্লাহ যেন সবাইকে সেই বুঝ দান করে, সেই তৌফিক যেন সবাইকে দেন। সকল মা বাবা যেন সেই সঠিক পথে তাদের সন্তানকে পরিচালিত করেন। আজকের সন্তান আপনার আগামী দিনের ভবিষ্যৎ। অনেক মারা বৃদ্ধাশ্রমে থাকে, অনেক বাবারা বৃদ্ধাশ্রমে থাকে। আপনারা এমন সন্তান তৈরি করবেন না যেই সন্তান তার মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আল্লাহ যেন এই ধরনের কোনো কার্যক্রম যেন কারো নসিবে না রাখে, আমরা খাস করে আল্লাহর কাছে সেই দোয়াটাই করি। এবং কথা বেশি বাড়াবো না, যেহেতু নামাজে যাবে। এখন আমরা ওই সর্বশেষ অনুরোধ হইল, অনেক অভিভাবক আছেন যারা তাদের বাচ্চাদের কি লাগলো না লাগলো সেটা তো খেয়াল করেনি না, খাবারটাও ঠিক মতো খাওয়াই দেন না। পাশাপাশি স্কুলের যে ড্রেসটা আছে, দেখা গেছে 1-এর থাকতে যেই ড্রেস বানাই দিয়েছেন একটা, এটা 1, 2, 3, 4 পর্যন্ত যায়, গায়ে লাগে না, টাইনে টুইনে কোনো মতে লাগায়, নোংরা, এত ময়লা, এত অপরিষ্কার, মানে এটার আর বলার ভাষা নাই। তাইলে আমি আশা করব আগামী 1 তারিখে যখন আমরা তো সবার হাতে বই দিব, আপনারা সবাই, সকল অভিভাবকরা আজকে যারা আসছেন, বাকি যারা আছে সকলের উপস্থিতি আমি কামনা করি। সবাই থাকবেন সেখানে, এবং জানুয়ারির 1 তারিখে যদি সম্ভব হয় একটা নতুন ড্রেস বাচ্চাকে বানাই দিবেন, তাকে উৎসাহ দিবেন, প্রতিদিন স্কুলে আসার জন্য ব্যবস্থা করবেন। আর যদি না পারেন অন্তত সপ্তাহখানেকের ভিতরে ড্রেসটা পরিবর্তন করে দিন।
সুন্দর করে ড্রেস কোড মাইনা স্কুলে পাঠান, শৃঙ্খলা শিখান, নিয়মানুবর্তিতা শিখান, ভবিষ্যৎ আপনার উজ্জ্বল থাকবে। আর যদি এখনই না শিখান তাহলে তাদের দ্বারা কোনোভাবেই সম্ভব না। তো এখন আরেকটা সংবাদ হলো, খুশির সংবাদ হচ্ছে সরকার কিন্তু খাবার দেওয়ার ব্যবস্থা মানে করছে অনেকদিন যাবত, সেই জুন মাস থেকে আমাদেরকে বলছে, আমরা সেই চেষ্টায় আছি। আজকে বিস্কুটের একটা যোগান সরকারের মাধ্যমে আমাদের এখানে হাতে এসে পৌঁছাইছে, আমাদের বিস্কুট আমাদের এখানে মজুদ আছে। আমরা প্রতিদিন একজন শিশু একটা করে বিস্কুটের প্যাকেট পাবে। যতক্ষণ আমার কাছে স্টক আছে সেই অনুযায়ী আমরা সবাইকে দিতে পারবো। সেই সুবাদে আপনাদের কাছে অনুরোধ, কোনো শিশু যেন বাড়িতে না থাকে, যথাসময়ে স্কুলে পাঠাবেন, নিয়মিত স্কুলে পাঠাবেন, স্কুলের নিয়ম কানুন মেনে যেন চলে, স্কুল ড্রেস পরিধান করে পাঠাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কারণ পরিষ্কার না থাকলে বাচ্চারা পরিষ্কার কাপড় যদি না পরে, ময়লা নোংরা কাপড় পরলে শরীরে অশান্তি তৈরি হয়, অসুখ বিসুখে ভুগে, বিশেষ করে সর্দি কাশি হয়। আপনারা জানেন কিনা জানি না, ময়লা কাপড় পরলে সর্দি কাশি হয়। এটা থেকে বাঁচার জন্য, আপনার সন্তানকে রক্ষা করার জন্য অন্তত হইলেও এই কাজটা করবেন। তো আজকে যারা উপস্থিত এখানে সম্মানিত ব্যক্তিবর্গ যারা আছেন, বিশেষ করে প্রবাসী যারা আছেন, তাদের কাছে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনারা এখানে আসবেন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তাইলে প্রবাসী যারা আছেন, আমরা আশা করব আজকের এই লাইভ হয়তোবা প্রবাসী যারা আছেন, তারা কোনো না কোনো ভাবে যদি যুক্ত থাকেন, ইনশাল্লাহ দেখবেন। এবং আরো এই যে বাণীগ্রাজি গ্রামের যে আলোকিত মানুষ যারা আছেন, সম্মানিত ব্যক্তি যারা আছেন, আমি আশা করব এবং প্রত্যাশা করি, দোয়া করি আজকের দিনের যে প্রজন্ম যারা আছেন তারাও যেন তাদেরকে আরো ছাড়িয়ে যায়, আলোকিত মুখ যেন আরো বেশি বেশি হয়, দেশের সম্মানে, দেশের সম্মান রক্ষার্থে, দেশের সুবিধার্থে, দেশের সেবা করার জন্য, দেশের সেবা করার জন্য, গ্রামের সেবা করার জন্য, এলাকাবাসী যেন তাদের দ্বারা উপকৃত হয়, সেই প্রত্যাশা রেখে আমি আজকের কথা এখানেই শেষ করব। পাশাপাশি আমাদের যে মিডিয়া কর্মী যিনি আছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে আমি সকল অভিভাবক যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমার তো একটা কথা আছে, আমার কালাম আসেন, লালু আসেন, তো প্রবাসী, আমরা গাঁত প্রায় গরিব উঠতে আসেন, ড্রেস বানাইতে পাররান, তান্তানোর কাছে আমরা অনুরোধ, দুজনে আমরা গরিব উঠতে যারা ড্রেস দিতে পাররান, মানাইতে পাররান না, ড্রেসটা তারা মানাইয়া দিবা লাগে, দিবা লাগে। আর আপনারা যারা এখন এখানে যারা অবস্থান করছেন, এখানে থাকবেন, পরবর্তী কার্যক্রম আমরা আছে রেজাল্টের কাজ, কার্ড দেওয়া। এবং আমি আরেকটা জিনিস বলি, এই যে জনাব সমীর উদ্দিন সাহেব, উনি ট্রাস্টের যিনি প্রতিষ্ঠাতা, উনি আপনাদের জন্য মিষ্টির ব্যবস্থা করেছেন, সকলের জন্য মিষ্টি আছে, মিষ্টি মুখ করবেন। আজকে যেহেতু উদ্বোধনী দিন, কেউ যাবেন না, এখানে খাতা আছে, খাতাতে স্বাক্ষর করবেন, বসেন, আপনার বাচ্চার কার্ড নিয়ে যাবেন, ফলাফল জেনে যাবেন, নাস্তা খেয়ে যাবেন, এবং পরবর্তী কার্যক্রম আছে আমরা স্যারেরা করবে। এখন আমরা মোনাজাত করার জন্য অনুরোধ করব, জনাব হুজুর আছেন আমাদের সাথে, তারপরে আমরা পুরস্কার বিতরণ, সার্টিফিকেট বিতরণ করে আমরা নিচে যাব, আপনারা এখানে থাকবেন। হুজুরকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين حمدا كثيرا كثيرا طيبا مباركا فيه. اللهم صل على سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم. আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ তোমার দয়ার মায়া দিয়ে আমরা রে ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আয় আরহামার রাহিমিন, আল্লাহ আমরার বাচ্চা দিছো রে বা মৌলা, ইয়া আল্লাহ তোমার দয়ার মায়া আমরা রে বাচ্চা দিছো, আমরার বাচ্চা গুনতা দিয়ে আমরার মুখ রে কোনোদিন খালা করিও না ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরার বাচ্চান গুনতারে আমরার লাগি ফরমা বরদার বানাই দে ওই জাতির জন্য ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, দেশের কল্যাণে কাম করার মুজুকা আমরার বাচ্চান গুনতারে বানাই দেও ইয়া আল্লাহ। খাস করে রে মাওলা ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ খাস করে আমরারে মাফ করে দাও, আমরার মাই বাবারে মাফ করে দাও আল্লাহ, আমরার তৌফিক দাও, আমরার বাচ্চাইন গুনতারে ওয়ালা শ্রম দেওয়ার, যে শ্রম দিলে যে শ্রম রে আপনি কবুল ফরমাওয়ার, আমরার বাচ্চাইন গুনতা হেদায়েতের রাস্তা পাইন দেবা আল্লাহ।
খাস করে ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আজরাফার নয়া পুরানা তামাম মুর্তেকান নখলরে মাফ করে দাও আল্লাহ এই বাচ্চেন গুনতারে দিন বদিন তরক্কি এনায়েত ফরমাও আমরা লাগিয়ে তারার মাই বাবার লাগি নাজাতর জরিয়া হিসাবে কবুল ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনার বন্দা ইয়া আল্লাহ বাচ্চেন তোরে উৎসাহ দেওয়ার লাগি আল্লাহ এই ট্রাস্টর আয়োজন করছো নিরুতারে কবুল আর মঞ্জুর ফরমাও খাস করে ও দয়ার আল্লাহ আজকে আমরার দেশের আয় আল্লাহ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আয় আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ নিঃসন্দেহে আপনার বান্দির জিন্দগির মাঝে কিছু না কিছু বালা কাম আছে রে বা আল্লাহ যত বালা কাম আছে তারে কবুল ফরমাওয়ার তারে জরিয়া করিয়া মন্দ গুলারে মাফ করে দিলা হইয়া আল্লাহ খাস করে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনার বান্দির পরবর্তী ঘাটে আসানোর সহিত বার করি নেও এই দেশ আর জাতির জন্য আপনার বান্দির অনেক ত্যাগ আছে ইয়া আল্লাহ বুধবাড়ি বাজার ইউনিয়নের চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান হেলাল উদ্দিন সাহেবের আম্মাও আজকে মারা গেছেন আল্লাহ আপনার বান্দিরেও মাফ করে দেও ইয়া আল্লাহ আপনার বান্দির পরবর্তী ঘাটে আসানোর সহিত বার করি নেও ও মালিক এই দুনিয়াতে আমরা কেউ থাকতো না সব থাকবো আমরা একদিন থাকতাম না রে আল্লাহ যেই দিন থাকতাম না এই দিন আমরা লাগি নেকি দি আইদ কর্ণওয়ালা এগুলো মানুষ এই জমিনের ভিটিত কিয়ামত তোর বাড়ি বাকি রাখি ইয়া আল্লাহ খাস করে আমরার প্রবাসী ভাই হলে ইয়া আল্লাহ বিপদে আপদে ইয়া আল্লাহ এই দেশের জনগণের লাগি মানুষের লাগি অনেক ত্যাগ করেন দেওয়া মৌলা ইয়া আরহামার রাহিমিন তামামর ত্যাগ রে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আপনার বান্দা গুলোর উপরে আনেওয়ালা মুসাইব রে রহমত দিয়া বদলাই দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন খাস করে আমরার বিদেশি গুলোর মাথার উপরে আপনার রহমতের আছান রাখি রাখি চালাও রে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ ইয়া আকরামাল আকরামিন খাস করে আমরা এই গ্রামের যত বেমারি হল আছেন তাম বেমারি হলার বেমারটা শিফা ফরমাও খাস করে আল্লাহ জনাব সিরাজউদ্দিন সাহেব অসুস্থ জনাব আনোয়ার উদ্দিন চেয়ারম্যান সাহেব অসুস্থ আল্লাহ আপনার বন্ধা হলার বেমার নিয়ামত রে শিফা নিয়ামত বদলিয়া দাও بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين আল্লাহ খাস করি প্রতিষ্ঠানের আল্লাহ तमाम শিক্ষক হলো আল্লাহ হায়াতের মাঝে সেহতের মাঝে খয়র বরকত দান করো আপনার বান্দা হলে বান্দি হলে বাচ্চাইন তোর তলে বড় মেহনত খুদার তারে কবুল আর মঞ্জুর ফরমাও بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা ফলাফল ঘোষণা তো পূর্বেই করেছিলাম। এ পর্যায়ে পুরস্কার বিতরণ, মেধাবৃত্তি ট্রাস্ট কর্তৃক মেধাবৃত্তি বিতরণ হবে। প্রথমে আমি পঞ্চম শ্রেণীর মেধাবৃত্তি বিতরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকাকে, এবং পুরস্কার গ্রহণ করবে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, প্রথম স্থান অধিকার করেছে ফেরদৌসী সিদ্দিকা। ওর বৃত্তি গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, বৃত্তি ওনাকে সহযোগিতা করবেন। সবাই তালি দেন। দ্বিতীয় স্থান অধিকার করেছে সামিরা আক্তার। সামিরা আক্তার। হাততালি সবাই। তৃতীয় স্থান মুকরামিন জান্নাত নুহা। মুকরামিন জান্নাত নুহা।
এবারে চতুর্থ শ্রেণী ইফতেখার হোসেন ইব্রাহিম। দ্বিতীয় স্থান ফাহমিদা জান্নাত তানহা। ফাহমিদা জান্নাত তানহা অনুপস্থিত। তৃতীয় স্থান রেজওয়ানা জান্নাত রুমা। রেজওয়ানা জান্নাত রুমা। তৃতীয় শ্রেণী প্রথম স্থান শাহাদাত আহমদ রিয়াদ। দ্বিতীয় স্থান মোহাম্মদ মুরসালিন ইসলাম। তৃতীয় স্থান নাদিম আহমদ সিয়াম। নাদিম আহমদ সিয়াম। তারপর দ্বিতীয় শ্রেণী সাদিয়া ফেরদৌসী মিম। তারপর দ্বিতীয় স্থান তাওহিদা আক্তার ফাহমিদা। তৃতীয় স্থান নুসরাত বেগম। প্রথম শ্রেণী প্রথম স্থান মাসিয়াত মামুন মুবাশিরা। মাসিয়াত মামুন মুবাশিরা। দ্বিতীয় স্থান রেহানা জান্নাত জুমা। তৃতীয় স্থান মোহাম্মদ জিসান আহমদ। আপনারা যারা আছেন অভিভাবকরা দয়া করে এখানে বসবেন, আপনাদের পরবর্তী কার্যক্রম আছে সেটা শেষ করে যাবেন। আপনাদের জন্য নাস্তার ব্যবস্থা আছে, সবার জন্য থাকবেন। আর এই পর্বের জন্য আজকের জন্য এখানে সমাপ্তি, অর্থাৎ আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ধন্যবাদ সবাইকে। মার্কশিট একটু পরে আমরা মেহমানদের একটু ইয়ে করে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, না 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 লইবে স্যারে দিবেন। আর যদি বেশি যদি জরুরি হয় সেন্টারের বাড়ি আমরা কোনো জরুরি না আজকে
ওকে, আপনারা সবাই কষ্ট করে আইছেন, একটু পরে আমরা ফলাফল ঘোষণা করবো। সবাইকে অত্যন্ত ধন্যবাদ আজকে উপস্থিতির জন্য। আজকে মাশাআল্লাহ অনেক উপস্থিতি হয়েছে। আর ধৈর্য ধরে আপনারা বসেন, আমরা মিষ্টি বিতরণ করবো, ফলাফল একটু পরে ঘোষণা করবো। ওকে, এই বলে আজকের মতো সমাপ্ত। ওকে, ধন্যবাদ সবাইকে।